বাবা আমার হাতে এটা কি? কুরআন। আমরা কি কোরআন শোনার জন্য আসছি না বক্তা দেখার জন্য আসছি? কুরআন। বক্তা দেখার জন্য যদি এসে থাকে তাহলে অবশ্যই ভুল করছে। তার কারণ আমার ওস্তাদ বলে, মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব, কাহালুর বক্তারা কালোই হয়। কালো মানুষের কি দেখবেন? তো আমরা বক্তা দেখার জন্য আসি নাই, আমরা আসছি আল্লাহর কোরআন শোনার জন্য। ঠিক কিনা? আমার হাতে এটা আল্লাহর কোরআন। বলেন তো বাবা, এই কোরআন কি কথা বলতে পারে? দল হয়েছেন কিন্তু তিনটে। বক্তাদের কান কিন্তু সামনেও থাকে, পেছনেও থাকে, ডানেও থাকে, বামেও থাকে। কোন শ্রোতা কি বলে কেউ না শুনলে বক্তাদের কানে আসে। শ্রোতারা শুনে দল হয়েছেন তিনটে। লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন। তার কারণ কোরআনুল কারীমের মধ্যে দলের কথা বলা হয়েছে দুটি, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। আল্লাহর দল আর শয়তানের দল। কিন্তু আপনারা যে তিন দলে বিভক্ত হলেন, এক দল বলছে পারে, এক দল বলছে পারে না, আর এক দল খুব চালাক, এরা চুপচাপ বসা, যা হয় ওই দুই দলের উপরেই হোক। এরপরে আর একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো বাবা আমার ভাষা কি বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? তার কারণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে প্রতি 12 কিলো পর পর ভাষার তারতম্য হয়। যেহেতু আমি এক কাহালুর প্রত্যন্ত এলাকার থেকে কয়েকবার পার হয়ে আসছি, অনেক সময় আমরা বলে থাকি এক জায়গার বুলি আর এক জায়গার গালি। তো ভাষা তো স্পষ্ট বোঝা যায়, সমস্যা তো নাই, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে না আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করব, দেখি আল্লাহর কোরআন কথা বলে কি না। আল্লাহর কোরআন এতগুলো মানুষকে সামনে নিয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়? আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দেয়, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে কোন আল্লাহু আকবার। বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি লৌহিম মাহফুজ। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিলেন, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে কোন মারহাবা। ও আল্লাহর কোরআন, আমি আবারও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও কোন মাসে তুমি পৃথিবীর জমিনে এসেছ? আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুন্দর করে জবাব দিলেন, আমি রমজান মাসে পৃথিবীর জমিনে এসেছি। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। ও আল্লাহর কোরআন, আমি আবারও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন এতগুলো লোক তোমার দিকে তাকিয়ে আছে, আল্লাহর কোরআন বলে দাও তুমি রমজান মাসের দিনের বেলায় না রাত্রি বেলায় এসেছ? আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন, পড়েন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসের মধ্যে এমন একটি কল্যাণময় বরকতময় রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে যে রাতের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মহিমান্বিত আর বরকতময় রজনীতে আমি কোরআন পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা।
আল্লাহর কোরআন আমি আবারও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও তোমার এই পৃথিবীতে আসার কারণ কি? বলেন তো, কারণ ছাড়া আল্লাহর কোরআন পৃথিবীতে আসছে না কারণে আসছে? জোরে বলেন, কেন আসছে? আমার আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন, পড়েন, হুদাল লিল মুত্তাকিন। পথভোলা মানুষদেরকে, বক্রপথের মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআন এই পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য আমি মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী আমার বক্তৃতার ভিতরে বলে থাকি, আল্লাহর বান্দারে এই কোরআন শরীফ পড়, এই কোরআনটাকে বুকের ভেতরে ভর, এই কোরআনটাকে জীবনের সর্বক্ষেত্রে শক্ত করে ধর, তারপরে তুই মর। আমার আল্লাহ ওয়াদা দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমার কবরটাকে বানায় দেব জান্নাতের ঘর। ও খোদা তোর কোরআন খানি হাফেজ ছাড়া কে কবে, ও রাসূল তোর হাদিস খানি আলেম ছাড়া কে কবে। আলেম হাফেজ মহিরা গেলে, আলেম হাফেজ মহিরা গেলে জিএমবির দেশ হবে। ও খোদা তোর কোরআন খানি আলেম ছাড়া কে কবে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন আমি আবারও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও তোমার ভেতরে কি কোনো সন্দেহ আছে? আপনারা কি মনে করেন আল্লাহর কোরআনের ভেতরে কি কোনো সন্দেহ? There is no confusion in speaking of our Allah. There is no confusion in speaking of our Holy Quran. There is no confusion in speaking of our great Rasul Muhammad Rasulullah. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। It's a universal truth from first generation update men no down. It's speaking of our Allah. It's speaking of our Quran Sharif. Ayat Sharif number 2 in Suratul Baqarah. Part at the 2 in Surah number 2 in Holy Quran. My Allah said, পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, রে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহর কোরআনুল কারীমের ভেতরে 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর হলো 2। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কথার ভেতরে, আমি আল্লাহর কোরআন শরীফের ভেতরে একটি কথায় কোনো সন্দেহের অবকাশ নাই। আমি আল্লাহর কথার ভিতরে যেমনভাবে সন্দেহ নাই, তেমনই ভাবে 27 পারা 53 নম্বর সূরা সূরাতুন নজম আয়াত শরীফ নম্বর 3, 4 এবং 5 আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, বান্দারে আমি আল্লাহর কথার ভেতরে যেমন সন্দেহ নাই, আমার রাসূলের কথার ভেতরেও তেমনই ভাবে সন্দেহ নাই। আল্লাহর কথার ভেতরেও সন্দেহ নাই, আল্লাহর রাসূলের কথার ভেতরেও সন্দেহ নাই। এই নির্ভেজাল কথাগুলির মধ্য থেকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ যেন তার অধমের জবান দিয়ে কিছু উত্তম কথা বের করে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একবার পড়ি আল্লাহুম্মা আমিন। বাবা, এটা কোরআনুল কারীমের মাহফিল। কোরআনুল কারীমের মাহফিলে এমন কিছু শ্রোতা মণ্ডলী থাকে যারা বক্তার চেহারাও দেখবে না, কণ্ঠ ভালো না মন্দ এটাও জাস্টিফাই করবে না। কোরআনের আকর্ষণে ঘন্টার পর ঘন্টা বসে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে থাকবে। দীর্ঘক্ষণ আলোচনা শোনানোর পর যদি বলা হয় আলোচনা চলবে না, বন্ধ হবে, এমন কিছু কোরআনের পাগল বান্দা আছে, তারা লাফ দিয়ে উঠে বলবে, হুজুর ফজর পর্যন্ত ওয়াজ চলবে। বলেন তো এরকম শ্রোতা আছে না নাই? যে সমস্ত বান্দারা দুনিয়াতে কোরআন শোনার আগ্রহ পোষণ করলো,
কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন, আল্লাহর কোরআন মানার চেষ্টা করলো, এই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে একটা জান্নাতি মাহফিলের আয়োজন করবেন। আমরা কি সেই মাহফিলের শ্রোতা হতে চাই? যে মাঠে আল্লাহ পাক জান্নাতি মাহফিলের আয়োজন করবেন, কি কোরআনুল কারীমের মধ্যে আসছে ওই মাঠটির নাম হলো মাজিদ। কি নাম বাবা? মাজিদ। এই মাঠের বর্ণনা আমি জাহাঙ্গীর যদি আপনাদের সামনে করতে যাই, কমপক্ষে মাজিদ নামক মাঠের বর্ণনা দিতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি ওই গাড়িতে উঠব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলতেছি। আমার হাতে এটা কি? আজকের মাহফিলের হ্যাম্বেল। এই মাহফিলের হ্যাম্বেলের প্রথমে একজন সভাপতির নাম আছে, আছে না বাবা? একজন প্রধান অতিথি আছে না নাই? কমপক্ষে একজন বিশেষ অতিথি। এই 3 জন ব্যক্তি ছাড়া একটা মাহফিল সৌন্দর্যমণ্ডিত হয় না। আল্লাহ পাক কোরআনওয়ালা বান্দাদের জন্য জান্নাতের ভেতরে যে একটা জান্নাতি মাহফিলের আয়োজন করবেন, সেই মাহফিলের একজন সভাপতির দরকার আছে না নাই? আছে না? সেই দিন সেই জান্নাতি মাহফিলের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করবেন, তিনি হলেন আখির জামানার নবী, উম্মতের কান্ডারি, শাফি আল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথির আসনে যিনি বসবেন, তিনি হলেন আল্লাহর একজন পয়গম্বর, যার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের এই বিশাল বড় প্যান্ডেল, এখানে আলোর ব্যবস্থা আছে না নাই? কি দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে? বিদ্যুৎ দিয়ে, তাই কিনা? সেই দিন আল্লাহ পাক মাজিদ নামক ময়দান আলোকিত করবেন, কোনো বিদ্যুৎ দিয়ে নয়, কোনো ইলেকট্রিক বাল্ব দিয়ে নয়। আল্লাহর একজন পয়গম্বরকে এই স্টেজের এক কর্নারে দাঁড় করায় রাখবেন, তার বডির থেকে এত আলো বের হবে, ওই আলো দিয়ে আল্লাহ পাক মাজিদ নামক ময়দানটাকে পুরো আলোকিত করবেন। যেরকম সুবহানাল্লাহ বলেন তো, সেই পয়গম্বরের নাম কি বলেন? সেই যুগের নারীরা জেনাকে দেখতে গিয়ে আপেল না কেটে হাতের আঙ্গুলি কেটেছিল। এখন বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ পয়গম্বরের চেহারা যদি এত সুন্দর হয়, আমার নবী পৃথিবীতে না আসলে ইউসুফ পয়গম্বর পৃথিবীতে আসতেন না। তাহলে আমার নবীর চেহারা আরো কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম দাউদ পয়গম্বরকে ডাকতে বলবেন, ও দাউদ, আমি জান্নাতি মাহফিল শুরু করব, কোরআনের মাহফিল শুরু করব, তুমি একটু কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর সেই দিন ডাকতে বলবে, আল্লাহ, আমি তো কোরআনের যুগের নবী না, আমার সময় তো কোরআন ছিল না রে আল্লাহ। কৃষ্ণপুরের মুসলমান একটু বুকে হাত লাগাইয়া বলেন তো, দাউদ পয়গম্বরের সময় কি আল্লাহর কোরআন ছিল? বলেন, আল্লাহর কোরআন ছিল। দাউদ পয়গম্বর ডাকতে বলবে, আল্লাহ, আমি তো কোরআনের যুগের নবী না, আমার সময় তো কোরআন ছিল না,
আমি তো কোরআনের তেলাওয়াত জানি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলবে দাউদ রে, আমি আল্লাহ কুদরতওয়ালা এই মুহূর্তেই তোমাকে 1 নয় 2 নয় 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিলাম। দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ এত সুললিত কণ্ঠ দান করেছিলেন বাজান। দাউদ পয়গম্বরের উপরে নাজিলকৃত কিতাব যখন আল্লাহর পয়গম্বর সমুদ্রের কিনারায় বসে যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের পানির মধ্যে যত প্রাণী বাস করে সমস্ত প্রাণীগুলি উঠে এসে আল্লাহর পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনতেন। দাউদ পয়গম্বর 30 পারা কোরআনের হাফেজ হইয়া তার সুললিত কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করতে থাকবেন, ওই সমস্ত জান্নাতি মাহফিলের শ্রোতারা, কোরআন ওয়ালা বান্দারা হেলতে থাকবে আর দুলতে থাকবে। হেলতে হেলতে দুলতে দুলতে এক পর্যায়ে তারা স্মৃতিমধুর হইয়া অজ্ঞান হয়ে পড়ে যাবে। মালামাতুত তানজিমুল তাফসীরের কিতাবের মধ্যে আছে, অজ্ঞান অবস্থায় তারা 1 নয় 2 নয় 8000 বৎসর পর্যন্ত পড়ে থাকবে। 8000 বৎসর পর আমার আল্লাহ পাক জ্ঞান ফিরিয়ে দিয়ে ডাকতে বলবে, রে কোরআনওয়ালা বান্দারা, আমার দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন শুনাইলাম, তোমরা কি আরো কোরআন শুনতে চাও? সেই দিন কোরআনওয়ালা বান্দারা আমার আল্লাহকে ডাকতে বলবা, আল্লাহ সারা জীবন গভীর রাত্রে উঠিয়া কখনো ঠান্ডা পানি কখনো গরম পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহ যাই নামাজের মধ্যে তোমার কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহ সারা জীবন কেঁদেছি আর বলেছি, আল্লাহ জীবনে একটিবার তোমার বন্ধুর নুরানি চেহারা দেখায় দাও। আয় আল্লাহ তাআলা, যে নুরানি চেহারা কেউ যদি জীবনে একবার দেখে রে ভাই, তার জন্য আমরা আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহ কত কাঁদলাম, কোনো দিন তোমার বন্ধুরে দেখতে পেলাম না। আজকে যখন সরাসরি দেখতে পেয়েছি, আজকে যখন সামনাসামনি পেয়েছি, আর দুনিয়াতে জেনেছি কোরআন তার উপরে নাজিল করেছ। আল্লাহ যার উপরে কোরআন নাজিল হয়, ওই কণ্ঠে কোরআনের তেলাওয়াত কত সুন্দর হয়। আমরা এই মুহূর্তেই তোমার বন্ধুর কণ্ঠে একটু কোরআন শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল দাঁড়িয়ে যাবেন, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাসূল যখন তার সুললিত কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবে, ওই সমস্ত শ্রোতা মণ্ডলীরা হেলতে থাকবে আর দুলতে থাকবে। হেলতে হেলতে দুলতে দুলতে আবারও তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান অবস্থায় তারা 1 নয় 2 নয় 8 লক্ষ বৎসর পর্যন্ত পড়ে থাকবে। 8 লক্ষ বৎসর পর আমার আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়ে ডাক দিয়ে বলবে, রে কোরআনওয়ালা বান্দারা, আমি দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন শুনাইলাম, আমার হাবিবের কণ্ঠে তোমাদেরকে কোরআন শুনাইলাম, তোমরা কি আরো কোরআন শুনতে চাও? সেই দিন কোরআন ওয়ালা বান্দারা আমার আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ আল্লাহ গো, জীবনে সারা জীবন তোমার দাসত্ব আর গোলামি করেছি, আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দিয়েছি, কোনদিন এই সামলার চোখে তোমারে আমরা দেখি, তোমারে দেখি নাই। ও কৃষ্ণপুরের মুসলমান, একটু বুকে হাত লাগাইয়া বলেন তো, আমরা যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই, আমরা কি কেউ কোনোদিন ওই আল্লাহর এই সামলার চোখে দেখেছি?
জোরে কোন দেখেছি? আই আল্লাহ না দেখে গায়েবকে বিশ্বাস করে, আলেম ওলামাদের কথা বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে, আল্লাহ সারা জীবন তোমার দাসত্ব আর গোলামি করেছি, কোনোদিন তোমারে আমরা দেখি নাই। আজকে যখন সরাসরি দেখতে পেয়েছি, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কৃষ্ণপুরের মুসলমান, আমি মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী আজকের এই কৃষ্ণপুর হাফিজিয়া মাদ্রাসার ময়দানে, আজকের এই মাহফিলের প্যান্ডেলে, মাহফিলের স্টেজে আমি যেভাবে আপনাদের সামনে ওয়াজ করতেছি, সেই মাহফিলে যদি সরাসরি আমার আল্লাহ পাক আপনাদের সামনে বসে বসে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাই, তাহলে মনে হয় মজা লাগবে না? মজা লাগবে। আমরা আল্লাহর কুদরতি কণ্ঠে সেই দিন কোরআন শুনতে চাই কি চাই না? আল্লাহর কুদরতি কণ্ঠে যদি কোরআন শুনতে চাই, তাহলে আমাদের সবাইকে আল্লাহর কোরআনওয়ালা হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক যখন বান্দা বলবে আল্লাহ তোমার কুদরতি কণ্ঠে কোরআন শুনতে চাই, আল্লাহ পাক তখন দাঁড়িয়ে যাবেন। আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবেন, সূরাতুর রহমান। আমরা যখন দুনিয়াতে সূরাতুর রহমান তেলাওয়াত করি তখন কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে আমরা তেলাওয়াত করি কি করি না? সেই দিন আল্লাহ পাক সূরাতুর রহমান যখন তেলাওয়াত করবেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে, এইভাবে কুদরতি আঙ্গুলি দিয়ে আল্লাহর কুদরতি বডিকে লক্ষ্য করে বলবে আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ কি বলবে? আনার, আর আমরা পড়ি আর রহমান। আল্লাহ সেই দিন বলবে আনার রহমান। আল্লাহ যখন তার কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে থাকবে, ওই সমস্ত কোরআনওয়ালা বান্দারা হেলতে থাকবে আর দুলতে থাকবে, হেলতে হেলতে দুলতে দুলতে আবারও তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, অজ্ঞান অবস্থায় তারা 1 নয় 2 নয় 8 কোটি বৎসর পর্যন্ত পড়ে থাকবে। 8 কোটি বৎসর পর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে কোরআনওয়ালা বান্দারা, আমার দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন শুনাইলাম, আমার হাবিবের কণ্ঠে কোরআন শুনাইলাম, আমি আল্লাহ আমার কুদরতি কণ্ঠ দিয়ে কোরআন শুনাইলাম, তোমরা কেমন যেন কোরআন শুনতে গিয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ে যাও, তোমরা কি আর কোরআন শুনতে চাও? সেই দিন কোরআনওয়ালা বান্দারা আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ ও দয়ার আল্লাহ, তোমার কোরআনুল কারীম এমন একটি শ্রেষ্ঠ মুজিজা, তোমার কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আকর্ষণ রয়েছে, আল্লাহ যার তেলাওয়াত শুনতে গিয়ে আমরা বারবার অজ্ঞান হয়ে পড়ে যাই, আর যদি শুনতে চাই কোটি কোটি বছর অজ্ঞান অবস্থায় পড়ে থাকবো। অতএব এই মুহূর্তে আমরা আর কোরআন শুনবো না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মাহফিল মুলতবি ঘোষণা করে দিবেন, জোরে কোন মারহাবা। কৃষ্ণপুরের মুসলমান, কোরআনুল কারীম সূরাতুল মায়েদার 12 নম্বর আয়াতের মাঝখান থেকে আমি গুনাহগার তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক এখানে ডাকতে বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় 5টি কাজ করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 3টা পুরস্কার দেব। জোরে বলেন, কাজ হলো কয়টি? বলেন বাবা, কাজ কয়টি? 3টি। কাজ হলো 5টি। কাজ হলো 5টি, পুরস্কার হলো 3টি। এখন শানে নজুল বলি, শানে নজুল না শুনলে পুরো আলোচনা মজা। আল্লামা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন,
আল্লাহ রাসূল জাতুরিকা যুদ্ধে রওনা করলেন। আল্লাহ রাসূলের পিছু ধাওয়া করলেন একজন কাট্টা কাফের, যার নাম তাফসীরের ভিতরে আসছে গাওরাস ইবনে হারিস। আল্লাহ রাসূল পথ চলতে 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 বহু দূর দূরান্তরে যাওয়ার পর অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, বিশাল বড় একটা বৃক্ষ, আল্লাহ রাসূল বৃক্ষের ডালের সাথে তলোয়ার ঝুলিয়ে রেখে আল্লাহ রাসূল ওই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। আর এই দিকে গাওরাস ইবনে হারিস উনি পথ চলতে 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 গাছের নিকটে গিয়ে দেখে তলোয়ার ঝুলতেছে আর আল্লাহর রাসূল ঘুমাচ্ছে। উনি তখন চিন্তা করলেন শত্রুপক্ষকে ঘায়েল করার একটা মোক্ষম সময়, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। উনি গাছ থেকে তলোয়ারটা আগে হাতে নিলেন, নেওয়ার পর দৌড়ে গিয়ে উনি আল্লাহর রাসূলের সিনা মোবারকের উপরে বসে পড়লেন। নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? জোরে খান নাউজুবিল্লাহ। যে বডির উপরে মশা এবং মাছির পড়া আমার আল্লাহ হারাম করেছিলেন, সেই বডি মুবারকের উপরে একজন কাট্টা কাফের বসে থাকবে আর আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, জিবরাইল, আমার বন্ধুর বুকের উপরে একজন কাট্টা কাফের বসা, যে বডির উপরে মশা আর মাছি পড়াবে আল্লাহ হারাম করেছি, যাও তাড়াতাড়ি করে যাও, গাওরাসের সিনা বরাবর এমন সজোরে একটা থাপ্পড় দাও যেন কয়েক গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। জিবরাইল আসলেন, গাওরাস ইবনে হারিসের সিনার মধ্যে একটা সজোরে থাপ্পড় দিলেন। বলেন তো জিবরাইলের থাপ্পড়ের ওজন কম না বেশি? কত বেশি? যিনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন, আল্লাহর পয়গম্বর আপনি আমাকে শুধু অর্ডার করেন, আমার 600 পাখা লাগবে না, আমার এক পাখার এক পলকে নমরুদের অগ্নিকুণ্ডকে আমি সাগরে পরিণত করে দেব। তাহলে এর চড়ের ওজন কত মন হবে? বহুত বহুত। আল্লাহ রাসূলের সিনা মুবারকের উপরে বসে আল্লাহ রাসূলকে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এখন তোরে কে বাঁচাবে? আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ। জিবরাইল যখন থাপ্পড় দিয়ে গাওরাস ইবনে হারিসকে ছিটকে ফেলে দিলেন, তলোয়ার এক জায়গায়, গাওরাস ইবনে হারিস আর এক জায়গায়, আল্লাহ রাসূল চট করে উঠে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে গাওরাস ইবনে হারিসের সিনার উপরে বসে পড়ছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, রে গাওরাস, এখন তোরে কে বাঁচাবে? উনি বলছেন, কেউ না, কেউ। আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ। আল্লাহ রাসূল বললেন, রে গাওরাস, তোমার সাথে আমার জমির কাজে নাই, আছে? তোমার সাথে আমার বাড়ফানের কাজে নাই, পুকুর পাড়ের কাজে নাই, তুমি কেন আমার পিছু ধাওয়া করেছ? অতএব তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। গাওরাস ইবনে হারিস চিন্তা করলেন, আহারে, যে ব্যক্তি আমাকে মারার সুযোগ পাওয়ার পরেও আমাকে মারলেন না, নিজ গুণে ক্ষমা করে দিলেন, এর চাইতে ভালো মানুষ আরব আমিরাতের মধ্যে আর কেউ হতে পারে? এটা আল্লাহর প্রেরিত পয়গম্বরের স্বভাব ছাড়া আর কারো স্বভাব হতে পারে না। উনি ওনার নিজের ভুল বুঝতে পেরে উনি দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের কদম মোবারক চেপে ধরে বলতেছেন, নবী গো, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আমি আর মুশরিক হয়ে থাকতে চাই না, আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমাকে এই মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল গাওরাস ইবনে হারিসকে কালেমা পড়ে মুসলমান বানালেন। মুসলমান হওয়ার পরে উনি বললেন, নবী গো, এতদিন আমি ছিলাম মুশরিক, ইসলামের চরম শত্রু, আজকে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, অতএব আমাকে এমন কিছু কাজের সন্ধান দিন যে কাজগুলি করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ আসতে বলেন। উনি কি বললেন? এমন কিছু কাজের সন্ধান দিন যে কাজগুলি করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো।
আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন কোন দিকে? আকাশের দিকে। তার কারণ আমার নবী নিজের মন গড়া ভাবে কোনো সিদ্ধান্ত দিতেন না। যখনই কোনো সমস্যায় পড়তেন আল্লাহর নবী তখন আকাশের দিকে তাকিয়ে থাকতেন। জোরে বল ঠিক কিনা? আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, রে জিবরাইল, আমার বন্ধু আকাশের দিকে তাকিয়ে আছে, আমার বন্ধুর কাছে আয়াতখানা নিয়ে যাও, আমার বন্ধুর কাছে আয়াতখানা নাজিল করে দাও। অকালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুস যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আনজারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ পাক ডাকতে বললেন, হাবিব, আমি আল্লাহ এই মুহূর্তেই আয়াত নাজিল করে দিলাম। এই নোটিশ, এই আদেশ শুধু গাওরাস ইবনে হারেসের জন্য নয়, এই আদেশ শুধু গাওরাস ইবনে হারেসের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত নরনারী আসবে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক এই নোটিশখানা জারি করে দিলাম। পৃথিবীর মানুষেরা যদি তাদের জীবদ্দশায় 5টি কাজকে ধরে রাখতে পারে, আমি আল্লাহ তাকে 3টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার আমি আল্লাহর সাথে থাকবো, 2 নম্বর পুরস্কার তার অতীত জীবনের গুনাহ মাফ করব, আর 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহু আকবার। পুরস্কার কয়টা বাবা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর ওয়াদা, আমি ওই বান্দা আর বান্দির সাথে থাকবো। বলেন তো, আল্লাহ যদি কোনো বান্দার বান্দির সাথে থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার ভয় আছে? চিন্তা আছে? পেরেশানি আছে? নাই। বাজান রে, আল্লাহ পাক বান্দার সাথে কেমনে থাকে আগে এই ওয়াজ আমি আপনাদের সামনে করব, তারপরে আস্তে আস্তে করে সামনে অগ্রসর হব। আল্লাহর বান্দা, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। বড় বড় মক্কার কাফের লিডাররা আল্লাহর রাসূলের বিরোধিতা করে। এমন এক পর্যায়ে এসে গেল, একদিন আবু জাহেল ডাকতে বলে, রে ভাতিজা, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করো আর কালেমার দাওয়াত বন্ধ করো, মোহাম্মদ আরাফাত 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করো। আবু জাহেল ডাকতে বলে, রে বাবা মুহাম্মদ, তুমি যদি কোরআন আর কালেমার দাওয়াত বন্ধ করো, বিনিময়ে তোমারে আরব জাহানের মধ্যে সবচাইতে বড় লোক বানাবো। হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি কোরআন আর কালেমার দাওয়াত বন্ধ করো, তাহলে আরব জাহানের মধ্যে সবচাইতে বড় বিল্ডিং তোমারে বানায় দেব। হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি কোরআন আর কালেমার দাওয়াত বন্ধ করো, আরব জাহানের মধ্যে সবচাইতে সুন্দরী নারীদের তোমারে বিবাহ করাবো। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা, ও আবু জেহেল, দুনিয়ার তুচ্ছ লোভ দেখিয়ে আমাকে দাওয়াতি কাজ থেকে বিরত করা যাবে না। আমার এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত কোরআন আর কালেমার দাওয়াত দিব। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে মুসলমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার আহার সমান। দিনের দায়ে জেল খাটিলাম, সারলাম বাড়ি ঘর, জাত কুলমান সব হারাইলাম, সার হইল ও
ক্রন্দন। কৃষ্ণপুরের মুসলমান আজকে 16-17টি বছর আলেম ওলামা বাড়িতে ঘুম পাড়তে পারে নাই। বিনা দোষে আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া যারা জেল খাটাইল, বলেন তো আলেম কি কারো জমি দখল করছে, কারো পকেট মারছে, কারো টাকা সম্পদ আত্মসাৎ করছে? আত্মসাৎ করে নাই। এটার একটাই অপরাধ, এরা দিনের হকের ওপরে ছিল। যখন ঠিক কিনা? আল্লাহর বান্দারে, আবু জেহেলের মনে ব্যথা, আবু জেহেলের মনে ব্যথা। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে লোভ দেখিয়া দিনের দাওয়াত থেকে বিরত করা গেল না। তাহলে কি করা যায়? সংক্ষেপে কথা গন্তব্যে পৌঁছিতে হবে বাজার। আমি অত্যন্ত কাটছাট করে বলতেছি, আবু জেহেলের একটা সংসদ ভবন ছিল, যে সংসদ ভবনের নাম হলো দারুন নদওয়া। ওই নদওয়ার বৈঠকে ওনারা সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এইভাবে কোরআন থেকে বিরত রাখা যাবে না, দিনের দাওয়াত থেকে বিরত করা যাবে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু কেমনে হত্যা করবে? কিভাবে আল্লাহর রাসূলকে হত্যা করবে? কেমনে হত্যা করবে? এই পরিকল্পনা তাদের মধ্যে শুরু হয়ে গেল। এক পর্যায়ে আবু জেহেল সিদ্ধান্ত নিলেন, আমরা এইভাবে তাকে হত্যা করতে পারবো না, মারতে পারবো না। ওনাকে এমন প্যাঁচ দিয়ে মারতে হবে যেন পৃথিবীর কোনো মানুষ এই মার প্যাঁচ বুঝতে না পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, একটু লক্ষ্য করে শুনুন। ওনার এক বন্ধু ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিকের কাছে একখানা পত্র লিখলেন। পত্রের ভেতরে লিখলেন, বন্ধু, ও বন্ধু হাবিব ইবনে মালিক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ খুব বাড়াবাড়ি করছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উনি যে কোরআন নিয়ে আসছে, উনি যে কালেমার দাওয়াত দেয়, এইভাবে যদি ওপেনলি দাওয়াতি কাজ করতে থাকে, একদিন আমাদের দলে কোনো লোক থাকবে না। আমাদের দলে যদি কোনো লোক না থাকে, তাহলে আমাদের নেতাগিরি আর থাকবে না। বন্ধু, কিছু সৈন্য সামন্ত নিয়ে আমার বাড়িতে আসুন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে হবে। এই পত্রখানা চিঠিখানা পাওয়ার পর ইয়ামানের বাদশা হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আবু জেহেলের বাড়িতে আসলেন। এইদিকে আবু জেহেল তাফসীরের ভিতরে আসছে, ওনার বন্ধু হাবিব ইবনে মালিকের জন্য একখানা স্বর্ণের চেয়ার আর একখানা রূপের চেয়ার বানালেন। বাজানরে, তাফসীর দিয়ে এই 2 চেয়ারের ওয়াজ যদি আমি আপনাদের সামনে করতে যাই, কম পক্ষে 2 ঘন্টা সময় লাগবে। অতএব ওই চেয়ারের ওয়াজের গাড়িতে আজকে উঠতে পারবো না। খুব সংক্ষেপে আমি আপনাদের কাছে ওয়াজ করতে চাই। ও আল্লাহর বান্দা, জীবনে কাজ যদি 5টা করতে পারেন, আমার আল্লাহ পাক 3টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহর সাথে থাকবে, 2 নম্বর পুরস্কার অতীত জীবনের গুনাহ মাফ করবে, আর 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। জোরে কোন মারহাবা। 1000 সৈন্য নিয়ে আবু জেহেলের বাড়িতে আসলেন। আবু জেহেলের বাড়িতে আসার পর ডাকতে বলে, বন্ধু, তোমার ভাতিজা কোন জায়গায় থাকে? বলে, তার চাচা আমির হামজার বাড়িতে থাকে। মৌলদে আরশের মধ্যে আসছে। 5 জন সৈন্যকে পাঠানো হলো আল্লাহর নবীকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য। এই 5 জন সৈন্য হাঁটি হাঁটি পা পা করে আমির হামজার বাড়ির দরজায় গিয়ে দরজায় করে ঘাত করে, মোহাম্মদ আসো, মোহাম্মদ আসো, মোহাম্মদ আসো। আল্লাহর রাসূল কণ্ঠের আওয়াজ শুনতে পেয়ে আল্লাহর রাসূল দরজাটা খুলে দেওয়ার জন্য যখন আসতেছে, আল্লাহর নবীর চাচি আম্মা আমির হামজার স্ত্রী দৌড়ে এসে আল্লাহর রাসূলের এই জায়গার মধ্যে খপ করে ধরে বলতেছে, বাবা মুহাম্মদ রে, বাবা মুহাম্মদ, আমি তোরে যেতে দিব না। আমি গোপন সূত্রে জানতে পারলাম ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিক আবু জেহেলের বাড়িতে 1000 সৈন্য নিয়ে আসছে তোরে হত্যা করার জন্য। অতএব তোর চাচা আব্বা যতক্ষণ পর্যন্ত না আসছে, আমি তোমারে যেতে দেব না, যেতে দেব না। আল্লাহর রাসূল বললেন, চাচিমা, আপনি চিন্তা করবেন না, করবেন না, আমি একা একা যাই না, আমার সাথে স্বয়ং আল্লাহ আছে। আল কোরআনের সৈনিক আমি, নেই গো পরাজয়।
পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা, উৎসাহ মরসির অমলান, ইতিহাস বিরিগাথা, ইতিহাস বিরিগাথা। এক আল্লাহ ছাড়াই আমার দেলে, এক আল্লাহ ছাড়াই আমার দেলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের সে ইমানের দাম যেন অনেক বেশি, তুমি ইমান ছাড়া জীবন পেয়ে হয়ে গেছ খুশি, তুমি হয়ে গেছ খুশি। জোরে কোন ঠিক কিনা? জীবনের সে ইমানের দাম যেন অনেক বেশি, তুমি ইমান ছাড়া জীবন পেয়ে হয়ে গেছ খুশি, তুমি হয়ে গেছ খুশি। তোমার ওই মানের মাঝে আছে, তোমার ওই মানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দা একটু লক্ষ্য করে শুনতে হবে, একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহর নবী দরজা খুলে দিলেন, মওলাদ আরশের মধ্যে আসছে পাঁচজন সৈন্যর মাঝখানে আল্লাহর রাসূলকে ঘেরাও করে নিয়ে পাঁচজন সৈন্য ডাকতে বলছে, তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ। তুমি কি আব্দুল্লাহর পুত্র? বলে হ্যাঁ। তোমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। তাহলে আমার সাথে আবু জেহেলের বাড়িতে যাওয়া লাগবে, আবু জেহেল তোমারে ডাকছে। এইবার হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীকে যখন আবু জেহেলের বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আসলেন, দুই বন্ধু দুই চেয়ারের মধ্যে বসা, কিতাবের মধ্যে আসে আল্লাহর নবী যেই মাত্র আবু জেহেলের বাড়ির দরজায় দাঁড়াইছে, আর হাবিব ইবনে মালিকের নজরের মধ্যে যখন আল্লাহর নবী আসছে, কিতাবের মধ্যে আসছে নিজের অজান্তে হাবিব ইবনে মালিক ওনার চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। বাজান রে, সম্মানের মালিককে আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এবার হাবিব ইবনে মালিক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী যখন হাবিব ইবনে মালিকের সামনে গিয়েছে, হাবিব ইবনে মালিক ডাকতে বলে, তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? বলে হ্যাঁ। তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? বলে হ্যাঁ। তুমি কি নিজেকে নবী দাবি করো? বলে হ্যাঁ। তুমি কোরআন নিয়ে আসছো? বলে হ্যাঁ। হাবিব ইবনে মালিক ডাকতে বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, আমি তোমারে দুটো প্রশ্ন করতে চাই। জোরে কোন প্রশ্ন? কয়টা? আরো জোরে কোন? কয়টা? যেই মাত্র বলছে আমি তোমারে দুটো প্রশ্ন করতে চাই, তুমি যদি সত্য নবী হও আর আমার দুটো প্রশ্নের জবাব দাও, তাহলে আমি তোমারে হত্যা করার জন্য আসছি, হত্যা করব না। আমি 1000 সৈন্য নিয়ে আসছি, 1000 সৈন্য নিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আর যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারো, তাহলে আমি 1000 সৈন্য নিয়ে আসছি তোমারে হত্যা করার জন্য। আমি কথা দিলাম, হত্যা না করে আমার দেশে ফিরে যাব না। আবু জেহেল দেখলেন ভারী বেকায়দা, আমার ভাতিজা এমন এক ব্যক্তি, প্রশ্ন করতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি হবে না। আবু জেহেল বলে, বন্ধু আমি প্রশ্ন করব। হাবিব ইবনে মালিক বলে, না আমি প্রশ্ন করব। একবার আবু জেহেল বলে আমি, হাবিব ইবনে মালিক বলে আমি প্রশ্ন করব। দুই বন্ধুর মধ্যে খটকা লেগে যায়। এক পর্যায়ে ডাকতে বলে, বন্ধু ও আবু জেহেল, তুমি যদি প্রশ্ন করো তাহলে আমারে ডাকছো কেন? তাহলে তুমি তোমার ভাতিজাকে প্রশ্ন করো। আমি 1000 সৈন্য নিয়ে আসছি, আমি 1000 সৈন্য নিয়ে চলে যাবার চাই। আবু জেহেল দেখলেন ভারী বেকায়দা, এইবার বেকায়দার মধ্যে পড়ে বলতেছে, বন্ধু তাহলে প্রশ্ন করো। এইবার হাবিব ইবনে মালিক ডাকতে বলে, রে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, ওই যে আকাশে পূর্ণিমার চন্দ্র দেখা যায়, তুমি যদি সত্য নবী হও, তোমার শাহাদত আঙ্গুলি দিয়ে ওই চন্দ্রকে ইশারা করে দ্বিখণ্ডিত করে দেখাও। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল
শাহাদত আঙ্গুলিখানা আকাশের দিকে উত্তোলন করে যখন আস্তে করে একটা ইশারা করছে, চন্দ্রটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হইয়া চন্দ্র থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী ডাকতে বলে, চন্দ্র রে, আমি দ্বিখণ্ডিত হতে বললাম, তুমি দ্বিখণ্ডিত হইয়া থরথর করে কাঁপছো কেন? চন্দ্র ডাকতে বলে, দয়ার নবীজি, আমি আপনার আদেশ পালন করতে গিয়ে না জানি কি বেয়াদবি করে ফেললাম, আর এই জন্য করে আমি ভয়ে থরথর করে কাঁপতেছি। হাবিব ইবনে মালিক দেখতে বলেন, হ্যাঁ বাবা মুহাম্মদ, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে চন্দ্র দ্বিখণ্ডিত করেছো, তুমি যদি সত্য নবী হও তাহলে তোমার হাতের ইশারা দিয়ে ওই দ্বিখণ্ডিত চন্দ্র আবার একত্র করে দেখাও। কৃষ্ণপুরের মুসলমান 12 জন নবসারী আমেরিকার থেকে চাঁদের দেশে গিয়েছিল। তাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহর কোরআনকে মিথ্যা বানানো, আল্লাহর নবীর মেরাজকে মিথ্যা বানানো, আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করাই হলো তাদের মুখ্য উদ্দেশ্য। তারা মনে মনে চিন্তা করেছিল, আমরা চাঁদের দেশে যাচ্ছি, আমাদের আগে আর কেউ চাঁদের দেশে যেতে পারে নাই। আল্লাহর কি কুদরত রে মুসলমান! ওই 12 জন নবসারীর প্রধান যিনি, উনি বুকটা ফুলে যে চাঁদের দেশ থেকে পৃথিবীর জমিনে যাব আর মুসলমানদের নবীকে আমরা মিথ্যা বানাবো, জোরে কোন নাউজুবিল্লাহ, মুসলমানদের নবীর কোরআনকে আমরা মিথ্যা বানাবো, খালি যাওয়ার অপেক্ষা। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি কুদরত রে মুসলমান! চাঁদের দেশের মধ্যে তারা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে 12 জনের প্রধান যিনি, ওনার নজরে আসলো ওই চাঁদের দেশের মধ্যে একটা পদচিহ্ন পাওয়া যায়। আল্লাহু আকবার! এখন কি আমাদের আগে কেউ না কেউ এই চাঁদের দেশে, তা না হলে তো পায়ের চিহ্ন থাকার কথা নয়। আরো কিছু দূর যাওয়ার পর দেখতে পাই চাঁদের দেশের মধ্যে একটা রেখা চিহ্ন দেখা যায়। কৃষ্ণপুরের মুসলমান, কারো যদি 5-10 বছর বয়সে শরীরের মধ্যে অস্ত্রোপচার হয়ে থাকে, আপনারা বলেন তো আজকে 60, 70, 80 বছর বয়স পর্যন্ত ওই অস্ত্রোপচারের দাগ কি মিশিয়েছে? মিশছে? মিশে নাই। মরার আগ তক পর্যন্ত কিন্তু মিশবে না। আমার দয়ার নবী, মায়ার নবী হাতের ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল, আর ওই চন্দ্রকে আবার একত্র করেছিল। এই রেখাটুকুন আমার আল্লাহ পাক আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত চাঁদের দেশে আল্লাহ রেখেছে। এইবার 12 জন নবচারীর প্রধান যিনি, উনি ডাক দিয়ে বলতেছেন, আমার 11 জন সদস্য, আমার আর বুঝতে বাকি নাই আমি এই চাঁদের দেশ থেকে পৃথিবীর জমিনে যেতে পারি কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। তোমরা কালেমা পড়ো আর না পড়ো, আমি আর মুশরিক থাকতে চাই না, আমি আর কাফের হয়ে থাকতে চাই না। আমি তোমাদের 11 জনকে সাক্ষী রেখে আমি এই চাঁদের দেশে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার! আরো জোরে কোন আল্লাহু আকবার! আল্লাহর বান্দা, আল্লাহর নবী তখন 2টে প্রশ্নের জবাব দিলেন। আস্তে করে হাবিব ইবনে মালিক পার্শ্বের একটা রুমের মধ্যে গিয়ে হাতে ইশারা করে ডাকছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী ইশারা বুঝতে পেরে ওই রুমের মধ্যে গিয়ে দেখে হাবিব ইবনে মালিকের হাতের মধ্যে একটা গিলাসের ভিতরে পানি, ওই পানিওয়ালা গিলাসটা হাতের মধ্যে করে নিয়ে আল্লাহর নবীরে ডাকতে বলতেছে, রে বাবা মুহাম্মদ, বাবা মুহাম্মদ, আমার বিশ্বাস হয়েছে তুমি সত্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। বাবা মুহাম্মদ, আজকে 30 বছর হয়ে গেল, 30টি বছর যাবৎ পর্যন্ত আমার একমাত্র মেয়ে, আমার কেবলমাত্র মেয়ে, আমার একটাই মেয়ে, আমার মেয়েটা হলো প্রতিবন্ধী, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে চলাফেরা করতে পারে না। আজকে 30টি বছর হয়ে গেল, আমার মেয়ের মুখে কোনোদিন আব্বা ডাক আমি আজ পর্যন্ত শুনতে পাই নাই। আমার মন বলছে, রে বাবা মুহাম্মদ,
তুমি যদি এই পানির মধ্যে দম আর ফুঁক দাও, আর এই পানি যদি আমার মেয়ের খাওয়াই, আমার মেয়ে ভালো হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর রাসূল গিলাসটা হাতের মধ্যে নিয়েছে, দেখেন গিলাসটা হাতের মধ্যে নিয়েছে। আল্লাহ রাসূল ওই পানির মধ্যে ফুঁকার দম দিবে, এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, রে জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়ে নিষেধ দাও, আমার বন্ধু যেন হাবিব ইবনে মালিকের গিলাসের পানির ভিতরে ফুঁকার দম না দেয়। হাবিব ইবনে মালিকের ওই গিলাসের ভিতরে ফুঁকার দম দেওয়া ছাড়া আমি আল্লাহ আমার বন্ধুর ইজ্জত আর সম্মান আমি হাবিব ইবনে মালিকের কাছে হাজার হাজার গুণ বাড়াইতে চাই। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দারা বেশি সময় আমার হাতে আর পাবো না, গন্তব্যে পৌঁছিতে হবে। আল্লাহর বান্দা আমি ওয়াজ করতেছিলাম, আল্লাহ পাক সাথে থাকবে, অতীত জীবনের গুনাহ মাফ করবেন, আর আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে কোন মারহাবা। তাহলে কাজ হলো কয়টি? জোরে কোন কাজ কয়টা? কাজ হলো পাঁচটা। পাঁচটি কাজ আল্লাহ বললেন, বান্দারে ও দুনিয়ার বান্দা বান্দি শোনো শোনো, তোমরা তোমাদের জীবদ্দশায় পাঁচটি কাজকে যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দেব। এক নম্বর হলো লা ইন আকামতুমুস সালাহ। এক নম্বর কি বাবা? জোরে কোন কি? এক নম্বর হলো নামাজ। নামাজ করতেছি। এক নম্বর হলো নামাজ। বাংলাদেশে আমরা জরিপ করে দেখেছি 5 লক্ষের উপর হলো বাংলাদেশে মসজিদ। 5 লক্ষ মসজিদ হলে 5 লক্ষ ইমাম আছে, সেখানে আছে না? 5 লক্ষ মুয়াজ্জিন। প্রতি শুক্রবারের দিন প্রতিটা মসজিদের ইমামগণ নামাজের উপরে, আমলের উপরে বয়ান করতেছে। কি করছে কিনা? প্রতিদিন 9.5 থেকে 9.5 তাফসির মাহফিল আমার বাংলাদেশে হয়। সমস্ত মাওলানারা নামাজের উপরে বয়ান করতেছে। বাংলাদেশে বিভিন্ন ইসলামী দলে বিভক্ত হয়ে বিভিন্ন দল নামাজের উপরে বয়ান করতেছে। তারপরেও আমার বাংলাদেশে নামাজিদের সংখ্যা কমছে না বাড়ছে? জোরে কোন? কমছে। এর কারণ কি? এর কারণ হলো নামাজি বানানোর দায়িত্ব কোনো মাওলানার নয়, নামাজি বানানোর দায়িত্ব কোনো আলেম ওলামার নয়, নামাজি বানানোর দায়িত্ব কোনো ইমাম সাহেবের নয়, মুয়াজ্জিন সাহেবের নয়। আমার সমাজের লোক কেমনে নামাজি হবে এই কথা আল্লাহর কোরআনকে বলতে হবে। ও আল্লাহর কোরআন বলে দাও, আমার সমাজের লোক কেমনে নামাজি হবে? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারাই এই কি আরদ মানে কি জমিন, এই জমিনের ক্ষমতা পাবে, যারাই ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর যেদিন তারা শপথ গ্রহণ করবে, শপথ গ্রহণ করার পরপরই আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে 4 দফা নীতিমালা বর্তাবে। এর মধ্যে 1 নম্বর নীতিমালা হলো তারা শপথ গ্রহণ করার পরেই নামাজের বিল পাস করবে। আজকে যদি রাত 2টার সময় যখন আমরা ঘুমিয়ে যাব, 2টার সময় যদি বলা হয় আগামী ফজর থেকে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে,
মাত্র 60 টাকা জরিমানা আর 2 ঘন্টা জেল। কয় টাকা? 60 টাকা আর 2 ঘন্টা। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি যদি লেপের ভেতরে গোল হন, আপনার বাড়িয়ালি বলবে ও আয়লার বাপ। মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ অতি উত্তম, আর তুমি যে লেপের মধ্যে গোল হচ্ছ, তোমার কি জেলখানার ভাত খাওয়ার ইচ্ছা হয়? প্রয়োজনে 60 টাকা জরিমানা আর 2 ঘন্টা জেলের কারণে আপনার বিবি প্রয়োজনের তাগিদে মাঘ মাসে শীতের মধ্যে 1 বালতি ঠান্ডা পানি আপনার লেপের ওপরে ঢেলে দিয়ে হলেও আপনাকে ঘুম থেকে উঠাইয়া আপনাকে মসজিদে পাঠাবে। ঠিক কিনা? আমার মতন মাওলানাকে আর নামাজের ওয়াজ গলা ফেটে করা লাগবে না। নামাজ নামক গাড়ি বাংলাদেশের জমিনে গেলে হড় হড় করে চালু হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ ডাকতে বললেন বান্দারে, ও বান্দা, তোমার নামাজ যদি সঠিক হয় আমি আল্লাহর সাথে থাকবো, তোমার অতীত জীবনের গুনাহ মাফ করব, আমি আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দেব। 2 নম্বর কাজ হলো আতাইতুমুজ যাকাত। 2 নম্বর কাজ হলো বান্দারে, তোমার উপরে যাকাত যদি ওয়াজিব হয়, ফরজ হয়, তাহলে তোমরা কি করো? এই যাকাত দিবা। যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? যখন বাড়ে না কমে? বাড়ে। বান্দারে সংক্ষেপে বলতেছি, যেহেতু পেছন দিক থেকে সিগন্যাল আসতেছে, বাজান রে, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। আপনি সম্পদের যাকাত যদি হিসাব করে দেন, আল্লাহর ওয়াদা হলো বান্দারে, আমি আল্লাহ তোমার সাথে থাকবো, অতীত জীবনের গুনাহ মাফ করব, আর আমি আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দেব। 3 নম্বর আমানতুম বিরাসূলি। এই পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছে, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা লাগবে। এই ঈমান মুনাফিকি মার্কা ঈমান নয়, এই ঈমান হওয়া লাগবে সাচ্চা ঈমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বললেন, বান্দা তুমি যদি সমস্ত নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনতে পারো, আমি আল্লাহর সাথে থাকবো, অতীত জীবনের গুনাহ মাফ করব, আর আমি আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দেব। জোরে জোরে কোন মারহাবা। আর 4 নম্বর হলো ওয়া আযারতুমুহুম, তোমরা আলেম ওলামাদেরকে সম্মান করো, তাজিম করো। 4 নম্বর কি? আলেমদেরকে কি করা লাগবে? সম্মান করা লাগবে। আল্লাহর রাসূল বললেন, তোমরা ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে শ্রদ্ধা করো, আলেমদেরকে তাজিম করো। তোমরা যদি তা না করতে পারো, ফালাইসা মিন্না, তোমরা আমার উম্মত নও। আল্লাহর বান্দা 5 নম্বর হলো আকরাদুতুমুল্লাহ করদান হাসানা। আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেওয়া লাগবে। আমার আল্লাহ কি গরিব? বলেন, আমার আল্লাহ কি গরিব? আমার আল্লাহ গরিব নয়। অথচ আল্লাহ বললেন, বান্দারে আকরাদুতুমুল্লাহ করদান হাসানা, আমাকে উত্তম পন্থায় ঋণ যদি তোমরা দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই ঋণের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতখানা তোমাদের কাছে বিক্রি করতে চাই। যখন আল্লাহু আকবার, আমরা আল্লাহকে করদে হাসানা দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কারা কারা কিনতে চাই? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। কেউ হাত নামাবেন না, হাত টান করেন ভাই, টান করেন, দেখে একটু নাড়া দেন। সগীরা গুনাহগুলো ঝরে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাতগুলো দেখছেন কে? আরো জোরে বলা লাগবে ভাই, কে দেখছেন? আল্লাহ। আল্লাহর কুদরতি ক্যামেরায় এই হাতগুলো ধরা পড়ছে কি পড়ে নাই? আল্লাহ, আমরা তোমাকে করজে হাসানা দিয়ে আল্লাহ তোমার কাছে জান্নাত কেনার ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি কিনা? শুধু আপনারা নয়, আপনাদের সাথে আমিও। বাম হাত উপরে থাকবে, ডান হাতটা বিসমিল্লাহর সহিত একটু পকেটের ভেতরে ঢুকাবেন, তবে নিজ পকেটে দিবেন, অন্যের পকেটে নয়।
দেন দেন দেন, দুই হাত নামান না, এক হাত উপরে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও পকেটে দিচ্ছি ভাই, আমি পকেটে দিচ্ছি। একটু যার কাছে যা আছে আল্লাহর রস্তে, কোরআনের মাদ্রাসার জন্য, এতিম সন্তানদের জন্য, গরিবদের জন্য একটু বের করেন ভাই, যা একটু বের করেন ভাই। আশারা মুবাশশারা কয়জন? এই যে ভাই, আমি সাধ্যমতো একটু দিয়েছি প্রথম, তার কারণ কারো কাছে কোনো বিষয় ওয়াজ করতে হলে আগে নিজে আমল করতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, ঠিক কিনা? আশারা মুবাশশারা কয়জন বলেন? যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এরা হলো 10 জন। আমি এতগুলো মানুষের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে এই মুহূর্তেই দেখতে চাচ্ছি। 11 জন হলে নিব না, 1000 করে 10 জন ব্যক্তি। শোনেন, হ্যাঁ, আমার শ্বশুর